বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় ২৪-এর গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন। অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ স্থায়ী কমিটির সদস্যরাও। এ সময় আলোচকরা বলেন, সরকারকে সব এজেন্ডা বাদ দিয়ে এখন শুধুমাত্র নির্বাচনকে এগিয়ে নেওয়া উচিত। ৩৬শে জুলাই ২০২৪ সাল সেদিন বাংলাদেশের ফ্যাসিবাদের দোসররা কাপুরুষের মতো পলায়ন করতে বাধ্য হয়েছিল। আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি, যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা। পরিষ্কার করে বলতে চাই, সকল এজেন্ডা মেহেরবানি করে এখন গুটিয়ে ফেলেন। এখন কেবলমাত্র বিচার এবং সংস্কারের ধারে আগামী যে নির্বাচন, সেটাকে প্রধান এজেন্ডায় পরিণত করেন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম একদিকে হাসিনা রায়, অন্যদিকে মবক্রেসি নিয়েও তোলেন প্রশ্ন। একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে, অন্যদিকে দেখি মবক্রেসি ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত আমি জানি না। এ সময় কোনো একটি মহল অত্যন্ত সচেতনতার সাথে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মাঝে কোনো রকম বিভক্তি সৃষ্টি করছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। কোনো একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত ধূর্ততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা, এটা আমাদের দেখা উচিত। এদিকে বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে ৬১ জন দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। নারীদের মাঝে সামান্য উপহার আমরা আজকে তুলে দেব। ইতিমধ্যে আমরা উত্তরখানে এরকম একটি অনুষ্ঠান করেছি এবং সামাজিক ভালো কাজগুলায় বিএনপি সবসময় আছে এবং থাকবে। আমরা সেই কাজগুলোই আমরা করছি। আমি বিশ্বাস করি আগামী দিনে এই বাংলাদেশের আমূল পরিবর্তন হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা।